আসসালামু আলাইকুম, আমি মোবাশ্বের। সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের আজ আমার 101তম দিন। আর 101তম দিনে আমি আছি বাংলাদেশের দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। আর আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির নাম হচ্ছে প্রাচীন সুজা মসজিদ, আবার কেউ কেউ বলেন সুরা মসজিদ। এই মসজিদটি অনেক পুরাতন, অনেক আগের, বাট এর স্ট্রাকচার সত্যি অনেক সুন্দর, অনেক নান্দনিক। আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই, এর ডিজাইনগুলো জাস্ট একটু দেখুন আর কল্পনা করুন অতীতে কি চমৎকার ভাবে এই মসজিদের দেওয়ালগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ইটগুলো অনেক চিকন এবং সরু, ক্যামেরাতে আরো একটু বড় দেখা যাচ্ছে, বাট এগুলো আসলে অনেক চিকন। এই মসজিদটি দেখতে পেয়ে আমি সত্যি ভীষণ আনন্দিত। আর এই মসজিদের পিছনেই রয়েছে বিরাট বড় একটা বট গাছ। এখানে একটা তাল গাছ সোজা উপরের দিকে উঠে গেছে। এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটাতে শ্যাওলা জমে গেছে। ওইদিকে কিছু কবর দেখতে পাচ্ছি। আর একটা চমৎকার বিষয়, এখানে দুইটি বড় বড় তেঁতুলের গাছ রয়েছে, বিরাট বড়। আমার লাইফে এত বড় আমি তেঁতুলের গাছ দেখিনি, সত্যি একদম অনেক বড়। জাস্ট দেখুন, এটা হচ্ছে মসজিদের সামনের অংশ। এই মসজিদ, প্রাচীন মসজিদগুলো অনেক ছোট আকারের হয়ে থাকে, ভিতরে 2 কাতার বা 3 কাতার বিশিষ্ট। তো এই তো দাদার সঙ্গেই কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভিতরে কয়টি কাতার হয়? 3টে হয়, 4টে হয়, সময় বারান্দানে 4টে হয়। ভিতরে কয়টা হয়? 3টে। 3টা। তো ভিতরের এই প্রাচীন মসজিদগুলোতে বিশেষ করে 2 কাতার বিশিষ্ট কিংবা 3 কাতার বিশিষ্টই হয়। প্রাচীন মসজিদগুলো অনেক ছোট ছোট, আর মসজিদের ভিতরের অংশেও নামাজ হয়, আবার এই যে প্রাঙ্গণটি দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু নামাজ আদায় করা হয়। তো এটা হচ্ছে মসজিদের প্রধান ফটক, আর ওইদিকে বড় বড় তেঁতুল গাছ। এই ফটকগুলো, এই ম্যাক্সিমাম মসজিদগুলো আগের, যেগুলো অনেক আগে পুরাতন, দেখতে প্রায় এরকমই হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই মসজিদটি দেখার জন্য ছুটে চলে আসেন। আর এই মসজিদটি দেখার পাশাপাশি এত বড় একটা তেঁতুল গাছ দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আমার লাইফে এত বড় তেঁতুল গাছ আমি দেখিনি। তো আমার সামনে একজন বসে আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আপনার পিছনে 2টি তেঁতুল গাছ দেখতে পাচ্ছি, এই তেঁতুল গাছ কি আপনি জন্ম থেকেই দেখছেন? আর কত আগে থেকে। আপনার কি আইডিয়া আছে যে তেঁতুল গাছের বয়স কত হতে পারে? 600 বছর আমি 600 বছর। আমার দাদারাও দেখেছে এই মসজিদের বয়স, মনে করে তার দাদারাও এভাবেই দেখে আছে। তো অনেক পুরাতন একটা মসজিদ। মসজিদের বয়স 650 বা 600 বছর বয়স। 600 বছর। তো মসজিদের বয়স 600 বছর, আর এই যে গাছগুলো দেখছেন এগুলো প্রায় 600 বছরের। তো ওই তালে গাছের একটু বয়স একই সাথে। ওই পিছনে একটা তালের গাছ আছে, আপনাদের একটু জুম করে দেখাই কত বড়, কত বড় একটা এই তেঁতুল গাছ। আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আমি এই জীবনে আমার লাইফে এত বড় তেঁতুল গাছ দেখিনি। এখানে মসজিদ আছে, তেঁতুল গাছ আছে, বড় একটা তাল গাছ আছে, এবং সামনে কিন্তু বিশাল বড় একটা পুকুর রয়েছে। এটা ম্যানমেড পুকুর কিনা, এটা সত্যি ম্যানমেড পুকুর। তো অনেক বড় একটা পুকুর এই পুকুরে, আর পুকুরটির চারদিকে অসংখ্য গাছ। একদম মানুষের এখানে যারা দর্শনার্থী আসেন তারাও চতুর্দিকে চলাচল করতে পারেন। ওই তো দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে বাইক চলছে, চতুর্দিকে একটা বাউন্ডারি এবং চতুর্দিকে একটা রাস্তা আছে ছোট্ট। তো এটাই আমি ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এভাবে বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে পৌঁছে যাচ্ছি, বাংলাদেশকে খুব ধীরে এবং কাছ থেকে দেখার নেশায়। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি। তো দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ।